সরকারের বিভাগ ৩টি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকার। সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র। সরকারের মুখপাত্র হলো প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রকাশিত হয় সরকারের মাধ্যমে। বাংলাদেশের সরকার গঠিত হয়েছে আইন, শাসন ও বিচার বিভাগের সমন্বয়ে। অর্থাৎ বাংলাদেশ সরকারের বিভাগ হচ্ছে মূলত ৩টি। আইন বিভাগ বা লেজিসলেটিভ, এখানে বিভাগের পরিচয় হচ্ছে স্পিকারের অধীন। কেন্দ্রস্থল হচ্ছে জাতীয় সংসদ বা আইনসভা, আর মন্ত্রিপরিষদ শাসিত সরকার দায়ী থাকে আইনসভার নিকট। এর বিভাগীয় কাজগুলো হচ্ছে আইন ও সংবিধান প্রণয়ন, আইন সংশোধন, পরিমার্জন ও পরিবর্ধন, জাতীয় অর্থ নিয়ন্ত্রণ ও তদারক, জনমত গঠন ও অনুসন্ধানমূলক কাজ করা, নির্বাচন সংক্রান্ত এবং শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা। দ্বিতীয় হচ্ছে শাসন বা নির্বাহী বিভাগ বা এক্সিকিউটিভ, মন্ত্রণালয় ও সচিবালয়। নির্বাহী ব্যবস্থা গৃহীত হয় রাষ্ট্রপতির নামে। নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হয় প্রধানমন্ত্রীর কর্তৃত্বে। মন্ত্রিপরিষদ ও সচিবালয় নিয়ে গঠিত। এর কাজ হচ্ছে আইন প্রয়োগ করা, অভ্যন্তরীণ শাসন পরিচালনা করা, পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করা এবং সামরিক ও জনকল্যাণমূলক কাজ করা। তৃতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে বিচার বিভাগ বা জুডিশিয়াল। সুপ্রিম কোর্ট অধীন হচ্ছে প্রধান বিচারপতি। সংবিধানের রক্ষক ও অভিভাবক হলো বিচার বিভাগ বা সুপ্রিম কোর্ট। গণতন্ত্রের রক্ষা কবচ হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের কাজগুলো হচ্ছে বিচার কাজ পরিচালনা, আইন ভঙ্গকারীদের শাস্তি বিধান করা, আইন ও সংবিধানের ব্যাখ্যা ও পরামর্শ দান, ব্যক্তি স্বাধীনতা, নাগরিক অধিকার ও মানবাধিকার সংরক্ষণ করা। আইন বিভাগ বা লেজিসলেটিভ। আইনসভা, জাতীয় সংসদ। জাতীয় সংসদ সরকার ব্যবস্থায় মন্ত্রিসভার অভিভাবক হচ্ছে জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। 65(1) অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে সদস্য নির্বাচিত হবে 300 জন। 65(2) সংবিধানের ধারা অনুযায়ী সংসদের স্থায়ী আসন হচ্ছে ঢাকায়। আইনসভা বিষয়ে বিব্রত রয়েছে সংবিধানের 65 থেকে 93 অনুচ্ছেদ পর্যন্ত। জাতীয় সংসদের কথা বলা হয়েছে সংবিধানের 5ম ভাগে। জাতীয় সংসদের ইংরেজি নাম হচ্ছে হাউস অব দ্য নেশন। বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক হচ্ছে শাপলা। সংবিধান অনুসারে প্রজাতন্ত্রের আইন প্রণয়নের উৎস হচ্ছে সংসদের উপর। সংসদের রেকর্ড হয় শুধু বাংলায়। সংসদের কার্যধারায় কোনো কিছু নিয়ে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। মন্ত্রিপরিষদের সদস্যগণ যৌথভাবে জবাবদিহি করতে বাধ্য থাকেন সংসদের নিকট। অর্থাৎ নির্বাহী বিভাগের উপর জাতীয় সংসদের নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় সংসদের অনুমতি ছাড়া জরুরি অবস্থা জারি বা ঘোষণার নির্দিষ্ট সময়ের পরেও কার্যকর হয়ে যায়। প্রশাসনিক ট্রাইব্যুনাল, অধস্তন আদালত, ন্যায়পাল পদ প্রতিষ্ঠার দায়িত্ব জাতীয় সংসদের। স্থানীয় সরকারের কার্যাবলী নির্ধারণ করে জাতীয় সংসদ। যুদ্ধ ঘোষণার অনুমতি দেয় জাতীয় সংসদ। জাতীয় অর্থের নিয়ন্ত্রণ ও অভিভাবক জাতীয় সংসদ। সংসদের অনুমতি ছাড়া আরোপিত হবে না কর আরোপ ও গ্রহণ। অধ্যাদেশ জারিকে আইনে রূপান্তরিত করে সংসদ অধিবেশন শুরু হওয়ার 30 দিনের মধ্যে। প্রতিরক্ষা বাহিনীসমূহ সংরক্ষণ ও এতে লোক ভর্তির আদেশ মঞ্জুর করে জাতীয় সংসদ। সংসদের হুইপদের বলা হয় সচেতক। সংসদ নেতা ও উপনেতা সংসদের কার্যপ্রণালী ও গতিধারা নিয়ন্ত্রণ করে থাকেন হুইপদের মাধ্যমে। সংসদ সভাপতি হচ্ছে স্পিকার। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনে অপসারিত হন সংসদ সদস্যদের ভোটাভুটির মাধ্যমে। স্পিকার ও ডেপুটি স্পিকার বেতন ভাতা বরাদ্দ হয় সংযুক্ত তহবিলের দায়মুক্তির ব্যয় থেকে। স্পিকার শপথে বহাল থাকেন পরবর্তী নির্বাচনের পর স্পিকার নির্বাচিত হওয়া আগ পর্যন্ত। স্পিকার সংসদের কার্যপ্রণালী নির্ধারণ করেন সংসদ নেতা বা প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে। শৃঙ্খলা ভঙ্গের জন্য সংসদ সদস্যদের সংসদ থেকে বহিষ্কার করতে পারেন স্পিকার। যখন কোনো কারণে দুই পক্ষ সমানভাবে বিভক্ত হয় তখন নির্ধারণ ভোট বা কাস্টিং ভোট দেন স্পিকার। নবনির্বাচিত সংসদ সদস্যগণের শপথ পড়ান পূর্ববর্তী সংসদের স্পিকার। বাংলাদেশের বর্তমান সংসদ সিস্টেম হচ্ছে ওয়েস্টমিনিস্টার সিস্টেম, তবে অধিকাংশ রাজনৈতিক দল চায় আনুপাতিক প্রতিনিধিত্ব।